ওয়েব ডক্টরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব cPanel থেকে কিভাবে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারি। অনেকেই আছেন যারা লোকাল হোস্ট ইউজ করে থাকেন, তারা অনেক সময় চেষ্টা করেন যারা PHP-MyAdmin থেকে MySQL ডাটাবেস তৈরি করতে চান, তখন তৈরি করার সময় তারা অনেক প্রবলেম পান। আসলে cPanel যদি আপনি ইউজ করেন ডাটাবেস তৈরি, কিন্তু আপনাকে অবশ্যই cPanel এর ভিতরে একটা অপশন আছে MySQL ডাটাবেস উইজার্ড অর MySQL। সো ওইখান থেকে আপনি ডাটাবেসটা তৈরি করতে হবে। PHP-MyAdmin থেকে যদি আপনি ডাটাবেস তৈরি করতে যান, সেখানে আপনি ইউজার পারমিশন পাবেন না, যেটা cPanel দ্বারা ডিনাই করা হয়। তো চলুন দেখা যাক কিভাবে আমরা cPanel থেকে একটা ডাটাবেস তৈরি করতে পারি। প্রথমে আপনি আপনার cPanel লগ ইন করে নেন। তারপর ডাটাবেস তৈরি করার জন্য দেখুন এখানে ডাটাবেসের আন্ডারে MySQL ডাটাবেস উইজার্ড, এই দুইটার যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। আমার কাছে সবচেয়ে সুবিধাজনক মনে হয় MySQL ডাটাবেস উইজার্ড ইউজ করা। এটা দিয়ে আপনি স্টেপ বাই স্টেপ খুব সহজেই ডাটাবেস তৈরি করতে পারেন। আর MySQL ডাটাবেস দিয়েও ডাটাবেস তৈরি করা যায়, কোনো সমস্যা নেই। তবে এইখানে আমার কাছে একটু ইজি বিজি মনে হয়। সো এর চেয়ে আমরা এখন যেটা দেখবো, আমরা দেখবো ডাটাবেস উইজার্ড দিয়ে। চলুন আমরা ডাটাবেস উইজার্ড দিয়ে একটা ডাটাবেস তৈরি করি। তো এর আগে আমরা PHP-MyAdmin এ যাই, দেখি এখানে আমাদের বর্তমানে কি কি ডাটাবেস আছে। দেখুন এখানে আমাদের দুইটা ডাটাবেস আছে। তো যদি আমরা এখান থেকে ডাটাবেস তৈরি করতে যাই তাহলে কি প্রবলেমটা হয় সেটা আমরা একটু দেখে নিই। দেখুন সরাসরি এখানে কিন্তু ডাটাবেস তৈরি করার কোনো অপশন পাচ্ছি না আমরা। যদি আমি কমান্ডের মাধ্যমে ডাটাবেস তৈরি করতে যাই, যেমন create database test, সো আমি এখানে গো দিলাম। দেখুন এখানে একটা এরর দিচ্ছে যে অ্যাক্সেস ডিনাইড ফর ইউজার। এখানে আসলে ডিরেক্ট ডাটাবেস তৈরি করতে দিবে না। তো আমাদেরকে অবশ্যই ডাটাবেসটা তৈরি করতে হবে এখান থেকে, cPanel এর এই MySQL ডাটাবেস উইজার্ড অর MySQL ডাটাবেস থেকে। তো আমরা এখন MySQL ডাটাবেস উইজার্ড ইউজ করে ডাটাবেস তৈরি করব। তো আমরা এই অপশনটি ক্লিক করলাম। এখন এখানে আমরা একটা ডাটাবেসের নাম দেব। ডাটাবেসের নাম দিলাম ধরুন টেস্ট, তারপর নেক্সট স্টেপ। তারপর এখানে ডাটাবেস ইউজার নেম দিবেন, আমরা আবার দিলাম টেস্ট। তারপর ডাটাবেসের পাসওয়ার্ড আপনি নিজে লিখে দিতে পারেন অথবা পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারেন। তো আমি এখানে পাসওয়ার্ড জেনারেট করে নিব। আমি এখানে দিলাম আই হ্যাভ কপি দিস পাসওয়ার্ড ইন সেভ প্লেস। আপনি পাসওয়ার্ডটাকে কপি করে কোনো একটা জায়গায় রেখে দিতে পারেন। তারপর আমি ইউজ পাসওয়ার্ডে ক্লিক করব। এখন আমি ক্রিয়েট ইউজারে ক্লিক করব। ক্রিয়েট ইউজারে ক্লিক করার পরে আমাকে এইখানে আমি কি কি পারমিশন দিব এই ইউজারকে এই ডাটাবেসে অ্যাক্সেস করার জন্য, এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন। আমি যেটা করব, এখানে সবগুলো প্রিভিলেজ আমি এই ইউজারকে দিয়ে দিব, যাতে এই ইউজার এই ডাটাবেসে সবকিছু করতে পারে। আমি সবগুলো সিলেক্ট করলাম, প্রিভিলেজ সিলেক্ট করার পর আমি নেক্সট স্টেপে ক্লিক করলাম। আমাদের ডাটাবেস তৈরি করা শেষ। এখন যদি আমরা PHP-MyAdmin এ যাই, গিয়ে এখানে রিফ্রেশ দেই, ডাটাবেসে যাই, এখানে দেখুন টেস্ট নামে আমাদের ডাটাবেস চলে এসেছে। আর এখানে আসে নাই কারণ এখানে আর ফুল রিফ্রেশ হয় নাই। তো আমরা এখানে ক্লিক করে রিফ্রেশ করি, দেখবেন এখন এখানে চলে আসছে আমাদের ডাটাবেস নাম। এই দেখুন টেস্ট নামে আমাদের ডাটাবেস তৈরি হয়ে গেছে এবং চলে আসছে এখানে। তো আমরা যদি ডাটাবেস উইজার ছাড়া নরমালি ইউজ করতে যাই, মানে আরেকটা যে অপশন আছে আমরা দেখিয়েছিলাম MySQL ডাটাবেস, সেটা দিয়ে কিভাবে আমরা ডাটাবেস তৈরি করব, চলুন আমরা যাই। তো এখান থেকে আমরা MySQL ডাটাবেসে ক্লিক করলাম। এখানে ডাটাবেসের নাম দিলাম test2 ক্রিয়েট ডাটাবেস। এটা কিন্তু আমরা দ্বিতীয় পদ্ধতি দেখছি। তারপর আমরা ইউজার ক্রিয়েট করব, ইউজারের নাম দিলাম আমরা test2। আপনারা আপনাদের মতো ইউজার দিতে পারেন। আমরা পাসওয়ার্ডটা এখান থেকে জেনারেট করে নিব আগের মতোই, ইউজ দিব, তারপর ক্রিয়েট ইউজার দিব, আবার ব্যাক করব। তারপর এই ডাটাবেস এবং ইউজারকে মার্জ করতে হবে, যে এই ডাটাবেস জন্য এই ইউজারটা। সো আমাদের টেস্ট টু দুটোটা সিলেক্ট আছে, ইউজার এবং ডাটাবেস। তো আমরা এখানে এড এ ক্লিক করব।
আর এডে ক্লিক করার পরে এখানে দেখুন আগের মতো প্রিভিলেজ অপশনগুলো চলে আসছে। তো এখান থেকে হচ্ছে আমি অল প্রিভিলেজে ক্লিক করব, দেন মেক চেঞ্জেস দিব, দেওয়ার পর আমি ব্যাকে চলে যাব। এখানে আমরা আবার রিফ্রেশ দিচ্ছি, ডাটাবেজে গেলাম, দেখুন টেস্ট2 নামে কিন্তু এখানে আমাদের আরেকটা ডাটাবেস চলে এসেছে। এই MySQL ডাটাবেস থেকে আরেকটা সুবিধা আপনারা পাবেন, এখান থেকে ডাটাবেস ডিরেক্ট ডিলিট করতে পারবেন। এখানে ডাটাবেসের সাইজ কত সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। ধন্যবাদ।